বড় ভাইয়ের দুই চোখ উপড়ে নিল আপন দুই ভাই, আর পাশে বসে সব দেখলেও নিজ বাবা। কি ভয়ঙ্কর, কি মর্মান্তিক, আর কি অমানবিক, কল্পনারও অতীত এই দৃশ্য। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা অনেকের দেখতেই সাহস পায়নি। আরও হৃদয় বিদারক বিষয় হলো, এই নির্মম নির্যাতনের সময় রিপনের বাবা আশেদ ব্যাপারী উপস্থিত ছিলেন এবং তিনিই নাকি চোখ উপড়ে ফেলার নির্দেশ দিয়েছেন। মানবতার ইতিহাসে নৃশংসতার এমন দৃষ্টান্ত কল্পনাও করা যায় না। ঘটনা ঘটেছে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে। গচ্ছিত টাকা আর স্বর্ণালঙ্কার ফেরত চাইতে নিজের বাবার সামনেই দুই ভাইয়ের হাতে নির্মম নির্যাতনের শিকার হন রিপন ব্যাপারী। নির্মমতার শেষ সীমানা ছুঁয়ে তারা তার দুই চোখ উপড়ে বাবার হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন ব্যাপারী দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার সংগ্রহ করেছেন। তিনি দাবি করতেন প্রায় ৩৫ লাখ টাকা আর ২০ ভরি স্বর্ণ তার মেজ ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রেখেছিলেন। ৩ মাস আগে রিপন এই টাকা ও স্বর্ণ ফেরত চাইলে রোকন তা দিতে অস্বীকার করেন, যা দিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। এলাকার একাধিক সালিশ বৈঠক হলেও সমাধান মেলেনি। গত শুক্রবার বিকেলে রিপন ঢাকা থেকে বাড়ি ফিরে আবার টাকা ও স্বর্ণ ফেরত চান। এ নিয়ে সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত ১১টার দিকে বিরোধ চরমে পৌঁছে গেলে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং তার দুই ছেলে রোকন ও স্বপনকে রিপনের চোখ উপড়ে ফেলার নির্দেশ দেন। বাবার নির্দেশে রোকন ও স্বপন রিপনকে অমানবিক নির্যাতন করে তার দুই চোখ উপড়ে ফেলেন এবং তার বাবার হাতে তুলে দেন। রিপনের আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে আশুকাঠি হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। রিপনের ছেলে আব্দুর রহমান অভিযোগ করেন, তার বাবার গচ্ছিত ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণ আত্মসাৎ করতেই তার চাচারা এই নৃশংসতা করেছেন। তিনি বলেন, এর আগেও আমার বাবাকে অনেকবার মারধর করা হয়েছে, এবার তার চোখটাই তুলে ফেলা হলো। রিপনের বড় ভাই খোকন ব্যাপারী বলেন, বাবার সামনে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তিনি নির্দেশ না দিলে রোকন ও স্বপন এতটা সাহস করতে পারত না। ঘটনাটি শনিবার রাতে এলাকায় জানাজানি হওয়ার পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শিউরে ওঠার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা এই নির্মমতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন। একজন বাবার নির্দেশে সন্তানের প্রতি এমন অমানবিক নির্যাতন, ভাইয়ের হাতে ভাইয়ের চোখ উপড়ে ফেলার মতো ঘটনা আমাদের সমাজে কী রকমের বার্তা দেয়? পারিবারিক দ্বন্দ্ব ও লোভ কি মানবতাকে এভাবেই নিষ্ঠুর করে তুলেছে? এই ঘটনা কেবল সাহেবেরচর গ্রাম নয়, পুরো সমাজের জন্য একটি গভীর প্রশ্ন। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং ন্যায় বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বরিশাল জেলা পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। তিনি বলেন, আমরা এখনও কোনো অভিযোগ পাইনি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মুলাদি থানার উপপরিদর্শক মাসুদ জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তদন্ত চলছে, তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। থানা সূত্রে জানা গেছে, রিপনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ছিনতাইয়ের ৮টি মামলা এবং মুলাদি থানায় হত্যা মামলা সহ মোট ২০টি মামলা করা হয়েছে। রিপনের অপরাধমূলক অতীত আর যাই থাকুক, এমন অমানবিক নির্যাতন কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। এই ঘটনা সমাজের জন্য একটি সতর্কবার্তা। পারিবারিক কলহ ও অর্থের লোভ মানুষকে কিভাবে পাশবিকতায় ঠেলে দিতে পারে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করা এখন জরুরি, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়।